ডিয়ার মাঙ্কিস, পাইথন গেমিং টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা প্রথমত একটি সমস্যার সমাধান করব। আগের প্রোগ্রামে আমরা যে গেম উইন্ডোটা ক্রিয়েট করেছিলাম এবং তার মধ্যে যে ক্যারেক্টারটা তৈরি করেছিলাম, এই যে ক্যারেক্টারটা পিএনজি ক্যারেক্টারটা, এটা আমাদের একটা গেমিং ক্যারেক্টার, যেটা আগে পিছিয়ে ডান দিকে বাদিকে সঠিকভাবে মুভ হচ্ছে, কিন্তু বাদিকে এবং ডান দিকে বাউন্ডারিটা আমরা তৈরি করে ফেলেছিলাম। একটা প্রবলেম দেখো, উপরে আপ যে বাউন্ডারিটা, আপ বাউন্ডারিটার কাছাকাছি যাচ্ছে না, অনেকটা আগেই কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। তো আপ এবং ডাউন এই বাউন্ডারিগুলো ঠিক করার জন্য আমাকে ওয়াই অ্যাক্সেসের নাম্বার পরিবর্তন করতে হবে। তো ওয়াই অ্যাক্সেসের মধ্যে 0 করা আছে, 0 থেকে কম কী হতে পারে? 0 থেকে কম হতে পারে -1, -2, -3, তাই না? তো আমি দেখো ওয়াই অ্যাক্সেসের জায়গাটাকে আমি -10 বা -20 বা -30 কিছু একটা করে দিচ্ছি। তারপর দেখি কি হয়। অ্যাকচুয়ালি আমি চাইছি উপরের দিকে যে বাউন্ডারিটা, তো ওই বাউন্ডারির আরও কাছাকাছি যেন যায় হেলিকপ্টারটা। দেখো যাচ্ছে, কিন্তু আমি আরও কাছাকাছি নিয়ে যেতে চাই। মানে উপরে যে একটা অদৃশ্য স্পেস থেকেই যাচ্ছে, উপরের অদৃশ্য স্পেসটাকে নষ্ট করতে হবে। তো তার জন্য আমি মাইনাসের পরিমাণটা আরও বাড়িয়ে দিলাম। এবার দেখি কি হয়। হ্যাঁ, তবে হ্যাঁ, এবার একদম মাটি ফুটো করে মানে আকাশ ফুটো করে একদম ঢুকে যাচ্ছে, গ্রাফিক্সের প্রবলেম হয়ে যাবে। তো একটু কমাতে হবে আমাকে। যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো তাদের তো কিছুই বোঝার কোনো উপায় থাকবে না। তো তাদের রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলো দেখো এবং 1 নম্বর থেকে দেখো। তো দেখো আমার প্রোগ্রামটা এবার ঠিকমতো কাজ করছে। আমার পিএনজি ক্যারেক্টারটা, আমার গেমিং ক্যারেক্টারটা ঠিক মতন আগে পিছিয়ে ডান দিকে বাদিকে মুভ হচ্ছে। নেক্সট আজকে যেটা আমি প্রধানত শিখবো সেটা হচ্ছে কোনো নাম বা কোনো লেখা বা কোনো টেক্সটকে, যেমন গেম শুরু হওয়ার আগে লেখা থাকে না ওয়েলকাম টু গেম বা মেনু বা কিছু, গেমের নামটা, যে কোনো টেক্সটকে, যে কোনো ক্যারেক্টার টেক্সট বা লাইনকে, যে কোনো লেখাকে আমরা গেমিং ক্যারেক্টারের মধ্যে কী করে নিয়ে যাবো, গেমিং উইন্ডোর মধ্যে কী করে নিয়ে যাবো, ঠিক আছে? তো একটা লেখাকে গেমিং উইন্ডোতে কী করে নিয়ে যেতে হয় দেখো, তার জন্য একটা আলাদা করে একটা ফাংশন তৈরি করছি। ওই ফাংশানের মধ্যে একটা ফাংশন তৈরি করছি। ওই ফাংশনটার মধ্যে সমস্ত গেমের সঙ্গে রিলেটেড যে টেক্সটগুলো সেগুলো এক জায়গাতে থাকবে। তো ফাংশনটার নাম দিলাম আমি টেক্সট। ফাংশনটাকে আমি DEF লিখে ডিফাইন করলাম এবং তার মধ্যে FONT নামে একটি ফাংশন তৈরি করলাম এবং ইকুয়াল টু দিয়ে পাইগেম ডট ফন্ট ডট সিস ফন্ট লিখতে হবে তোমাদেরকে। সিসের মনে রাখবে এসটা ক্যাপিটাল এবং ফন্টের কিন্তু এফটা ক্যাপিটাল। এবং তার মধ্যে দেখো কী কী চাইছে, দেখে না ভালো করে, কী কী চাইছে সিস ফন্টের মধ্যে। দেখো সাইজ, বোল্ড, তারপর ইটালিক, কত কিছু অপশানসগুলো অলরেডি রয়েছে। তার মধ্যে তোমাদেরকে যে এফেক্টগুলো তোমরা টেক্সটের মধ্যে দিতে চাও, সেই এফেক্টগুলো এখানে এই প্যারান্থেসিসের মধ্যে লিখতে হবে। তো আমি নন করে দিলাম। নন মানে কি? নন মানে কিছুই দেবো না তা নয়, কিন্তু নন মানে হলো যে ডিফল্ট যে ফন্ট বা ডিফল্ট যে ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট এফেক্টটা থাকবে, সেটাকে আমি অ্যাকসেপ্ট করছি। নিজে থেকে কোনো ফন্ট স্টাইল বা দিলাম না, সেই জন্য নন করে দেওয়া হয়েছে। কিন্তু সাইজ একটা দেওয়া হলো, নন, তারপরে কমা আছে, তারপরে সাইজ ভেরিয়েবলটা বানানো হয়েছে। এবার সাইজ ভেরিয়েবলটা বানানো হয়েছে, তার মানে কি? তার মানে আমি সাইজটা বাইরে থেকে পুট করতে চাই, ঠিক আছে? এবার নেক্সট নিচের লাইনে এলাম। নিচের লাইনে আমাকে রেন্ডার নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, আমাকে রেন্ডার করতে হবে। রেন্ডার ইকুয়াল টু ফন্ট, এই ফন্টকে কল করলাম, ফন্ট ডট রেন্ডার লিখে, আচ্ছা তার রেন্ডারের প্যারান্থেসিসের মধ্যে আমাকে মেসেজ নামে একটি ভেরিয়েবল পাস করলাম। মেসেজ ভেরিয়েবলটার মধ্যে তোমার রিয়েল মেসেজটা থাকবে। রিয়েল মেসেজ মানে ওই লাইনটা, যে লাইনটা তুমি টেক্সট গেমিং উইন্ডোর মধ্যে লিখতে চাও, ওই লাইনটাকে তুমি একটা ভেরিয়েবলের মধ্যে নিশ্চয়ই রাখবে। ওই ভেরিয়েবলটাকে আমি নাম দিলাম মেসেজ। ব্যাপারটা বোঝা গেল? গেমিং উইন্ডোর মধ্যে যে লাইনটা আমি লিখব, ওই লাইনটাকে আমি মেসেজ ভেরিয়েবলে রাখবো। তো সেই জন্য আমি এখানে মেসেজ ভেরিয়েবলকে পাসওয়ার্ড করে দিলাম। আর দেখো, আগে আমি কয়েকদিন আগেই আমি এখানে ব্লু, ব্ল্যাক, ডিপ ব্লু, ডিপ গ্রিন, আলাদা আলাদা কালারের নাম লিখে কালার বানিয়ে রেখেছিলাম।
সেই কালারের নামটা লিখে দিলাম। কালারের নামটা লেখার এই কারণ এটাই যে আমি চাইছি লেখাটা যেন ওই কালারে দৃশ্যমান হয় বা ওই কালারে দেখা যায়। তো রেন্ডার প্যারান্থেসিসের মধ্যে মেসেজ কমা দিয়ে কালারের নাম লিখলাম। তার নিচে আবার লিখছি স্ক্রিনকে কল করতেই হবে। স্ক্রিন হচ্ছে আমার মেন গেমিং উইন্ডোটা হচ্ছে স্ক্রিন ভেরিয়েবলটা বানানো হয়েছে অনেক দিন আগেই। স্ক্রিন ডট লিখে বিল্ড কেন লেখা হয় আগের ভিডিওতে বলেছি। বিল্ড একটা সারফেস ক্রিয়েট করে, অর্থাৎ আমার যে মেন গেমিং উইন্ডোটা স্ক্রিনটা, ওই স্ক্রিনের উপরে আমি এটা বিল্ড করছি মানে আমি একটা সারফেস ক্রিয়েট করছি। তার মধ্যে আমি রেন্ডারকে কল করলাম। রেন্ডারকে কল করে এক্স পজ এবং কমা দিয়ে ওয়াই পজ, এই দুটো এইমাত্র বানালাম ভেরিয়েবল। এই দুটো ভেরিয়েবল পজিশনটাকে সেট করবে, অর্থাৎ কোন পজিশনে লেখাটা যাবে, কোন গেমিং উইন্ডোর মধ্যে কোন পজিশনে লেখাটা যাবে সেটা সেট করে দিচ্ছি এক্স পোজ এবং ওয়াই পোজ। এবং টোটাল এই 3টে লাইনকে, এই টেক্সট ভেরিয়েবলের মধ্যে যে 3টে লাইন, এই 3টে লাইনকে আমি ডিসপ্লে করে দিলাম ডিসপ্লে ডট আপডেট। তোমরা জানো ডিসপ্লে ডট আপডেট করতেই হয়, তা না হলে গেমিং উইন্ডোর মধ্যে কোনো কিছু শো করবে না। নেক্সট, এই যে টেক্সট ফাংশনের মধ্যে এত কিছু লিখলাম, এই সব কিছুকে কল করার জন্য মেন তো লাগবে। আমি এবার মেন ফাংশনের মধ্যে এলাম, আর মেন ফাংশনের মধ্যে হোয়াইল তো বানানোই আছে। তোমরা জানো সব কিছুর মেন কাণ্ডারি হচ্ছে ওই হোয়াইল লুপটা। তো হোয়াইল লুপের মধ্যে আমাকে টেক্সট ফাংশনকে আরেকবার কল করে দিতে হবে, এবং টেক্সট ফাংশনের প্যারান্থেসিসের মধ্যে আমাকে সেই ভ্যালুগুলো দিয়ে দিতে হবে যে ভ্যালুগুলো আমি টেক্সট ফাংশনকে দেবো বলে কিছুক্ষণ আগে কথা দিয়েছি। অর্থাৎ মেসেজ ভেরিয়েবলটা বানিয়েছি, এক্সপোজ ওয়াইপোজ ভেরিয়েবলটা বানিয়েছি, সাইজ নামে একটা ভেরিয়েবল বানিয়ে রেখেছি। ওই ভেরিয়েবলগুলোর মধ্যে ভ্যালুটা আমাকে পুট করতে হবে এই জায়গাতে। তো আমি একটা ভ্যালু দিলাম ওয়েলকাম টু মাই গেম। তোমরা যে কোনো লিখতে পারো, বা যেটা তোমার দরকার সেটা তুমি এখানে লিখবে। তারপরে 100টা হচ্ছে তোমার ফন্টের সাইজ, আর 200 হচ্ছে পজিশন। 200 হচ্ছে পজিশন। যদি কারো বুঝতে অসুবিধা হয় প্রথম থেকে ভিডিওটা দেখবে, 2-3বার দেখলে আই থিঙ্ক বুঝে যাবে, এবং যাদের পাইথন বেসিকটা জানা আছে আই থিঙ্ক তাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। নেক্সট, আর কিছু প্রবলেম নেই, একবার তাও প্রথম থেকে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের টেক্সট ফাংশনটা। ও আচ্ছা, দেখো টেক্সট ফাংশনটার মধ্যে যে আমি ভ্যালুগুলো দিচ্ছি, হ্যাঁ, মানে মেন যে ভ্যালুগুলো ট্রান্সফার করছে টেক্সট ফাংশনকে, তো টেক্সট ফাংশন সেটা রিসিভ করবে কি করে, তাই না? মেনের মধ্যে, মানে মেনের যে হোয়াইল লুপটা, তার মধ্যে আমি টেক্সট ফাংশনকে লিখেছি, এবং তার মধ্যে 100, 200 লিখে দিলাম, ওয়েলকাম টু মাই গেম লিখে দিলাম। সেই ভ্যালুগুলো টেক্সট ফাংশনকে দেবে কি করে? টেক্সট ফাংশন সেটা রিসিভ করার জন্য টেক্সট ফাংশনের প্যারান্থেসিসের মধ্যে আমাকে ওই ভেরিয়েবলগুলো আরেকবার লিখতে হবে, ঠিক আছে? সেই জন্য ওটা আমি আরেকবার লিখলাম। আর এই দেখো আমার টেক্সটটা এখানে শো করছে, আমার লাইনটা গেমিং উইন্ডোর মধ্যে চলে এসেছে, এবং তার সঙ্গে সঙ্গে গেমিং ক্যারেক্টারটাও কিন্তু সমান মাত্রায় মুভ করছে, ঠিক আছে? এবার এই গেমিং নামটা, লাইনটা তোমরা দেখলে কিছুক্ষণ আগে ব্লিঙ্কিং করছিল, তার জন্য আলাদা একটা সারফেস ক্রিয়েট করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আলাদা একটা সারফেস মানে কি, আলাদা আরেকটা উইন্ডো, ফার্স্ট যে উইন্ডোটা থাকবে, লেখা থাকবে ওয়েলকাম টু মাই গেম, তারপর একটা প্লে বাটন থাকবে, নেক্সট ভিডিওতে দেখবো, আর প্লে বাটনে ক্লিক করলে আমরা এই উইন্ডোটা দেখতে পাবো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।